পৃথিবীর সবচেয়ে ভয়ানক জেলখানা, যেখানে আসামিদেরকে জীবিত অবস্থায় পেট থেকে কিডনি, লিভার এবং ফুসফুস বের করে নেওয়া হয়। এতে করে চোখের সামনে আসামিরা দাপিয়ে দাপিয়ে মারা যায়। তাছাড়াও মেয়ে কয়েদিদেরকে দিনে 3 বার ধর্ষণ করা হয়। আজ আপনাদেরকে এমন কিছু জেলখানা সম্পর্কে জানাবো যেখানকার কয়েদিদের সাথে এমন এমন কাজ করা হয় যেগুলো জানলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। আজকের ভিডিওটি দেখে আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না। তাছাড়াও এই লিস্টে এমন একটি জেলখানা রয়েছে যেখানে একজন কয়েদিদেরকে মেরে তার লাশের মাংস কেটে অন্য একজন কয়েদিকে খাওয়ানো হয়। জি হ্যাঁ বন্ধুরা, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন। চলুন শুরু করা যাক। কোকোনাট ট্রি প্রিজন। এই জেল এতটাই ভয়ানক যেগুলো দেখে আপনিও আটকে উঠবেন। এটা তৈরি করা হয়েছিল ভিয়েতনামের যুদ্ধের সময় তাদের শত্রু মিলিটারিদেরকে আটকানোর জন্য। এই জেলখানায় ভিয়েতনামের মিলিটারিরা তাদের বিপক্ষ শত্রুদেরকে এখানে নিয়ে রশিদে বেঁধে ইচ্ছে মতো টর্চার করত। এমনকি শত্রুদেরকে এখানে বেঁধে ইলেকট্রিক শক দিত। আপনি জানলে আটকে উঠবেন, জীবিত মানুষকে রশিদে বেঁধে গ্রিল তথা কাবাব বানিয়ে জীবিত অবস্থায় দেহ থেকে মাংস কাটা হতো। অনেক কয়েদিদেরকে হাত পা বেঁধে ফুটন্ত গরম পানি জোরপূর্বক পান করানো হতো। এতে করে কয়েদির খাদ্য নালী ছিদ্র হয়ে যেত, গলা পুড়ে যেত। তবে 1955 সালে যুদ্ধ বন্ধ হওয়ার পর এই জেলখানা পুরোপুরিভাবে স্থগিত করে দেওয়া হয়। তবে আজও এই জেলখানার শাস্তি বোঝানোর জন্য সে অত্যাচারের কিছু ভাস্কর্য বানিয়ে জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। এল সেলভাডোর। এই জেল এতটাই খতরনাক যতটা খতরনাক মৌতের ফেস্তা থেকে বাঁচা। এখানে প্রত্যেকটি কয়েদিকে হাত পেছনে বেঁধে মাথা নিচু করে দৌড়ে যেয়ে খাবার গ্রহণ করতে হয়। এদেরকে যে হ্যান্ডকাপ পরানো হয় সেগুলো স্টিলের সুসালো কাঁটাযুক্ত। এটা দুনিয়ার সবচেয়ে বড় জেলখানার মধ্যে অন্যতম। এখানে একসাথে 40,000 কয়েদি রাখা হয়। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে এই জেলখানার মধ্যে অধিকাংশ গ্যাংই গে হয়ে থাকে, অর্থাৎ পুরুষ পুরুষকে ধর্ষণ করে থাকে। এখানে যে সমস্ত কয়েদিদেরকে রাখা হয় তারা দুর্ধর্ষ ডাকাতি, স্মাগলিং, একাধিক খুনের সাথে জড়িত, মেয়ে ধর্ষণ, মানুষের দেহে অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা, এই ধরনের কুকর্মের সাথে জড়িত মানুষদেরকে ধরে এখানে রাখা হয়। বলতে পারেন এখানের প্রত্যেকেই মারাত্মক ক্রাইমের সাথে জড়িত। আর মাঝে মধ্যে শোনা যায় এখানকার কয়েদিরা নিজেরাই মারামারি করে একে অপরকে মেরে ফেলে। ট্যাডমোর প্রিজন। বন্ধুরা, এটা একটি সিক্রেট জেলখানা যেটা শুধুমাত্র সেই সমস্ত মানুষদের জানতো যারা এখানকার সিক্রেট এজেন্সির সাথে জড়িত ছিল। বাংলাদেশে আয়না ঘর সম্পর্কে আপনারা জানেন, যেটা শেখ হাসিনা সরকার পালানোর পর জনসাধারণ জানতে পেরেছে। এটা ঠিক তেমনই একটি গুপ্ত জেলখানা ছিল। এটা ফ্রান্সের সরকার 1930 সালে তৈরি করেছিল। মূলত ফ্রান্সে তখন ইহুদিদের সাথে অন্য ধর্মের মানুষের সাথে বিরাট আকারের দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তৎকালীন ফ্রান্স সরকারের বিপক্ষে যারা ছিল তাদেরকে ফ্রান্স সরকারের লোকজন ধরে এনে এই কক্ষে নিয়ে নির্মমভাবে নির্যাতন করত। পরবর্তীতে এই জেলখানায় সন্ধান পাওয়া যায় যে এর মধ্যেই ফাঁসি দেওয়ার সমস্ত সরঞ্জামাদি ছিল। ধারণা করা হতো এখানে কয়েদিদেরকে নিয়ে কিছুদিনের মধ্যেই ফাঁসি দিয়ে মেরে ফেলা হতো এবং সেই মৃত লাশগুলোকে ওখানে গুম করে ফেলা হতো। তবে 2001 সালে বাশার আল আসাদের হুকুমে জেলটিকে বন্ধ করে দেওয়া হয়। ট্যান্ট সিটি জেল। অ্যারিজোনাতে অবস্থিত ট্যান্ট সিটি জেল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর মধ্যে অন্যতম। এই জেলখানা তৈরি করা হয়েছিল তাদের শত্রু দেশের মিলিটারিদেরকে জিম্মি করে রাখার জন্য। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে রোদের তাপমাত্রা 50 ডিগ্রির উপরে থাকে, আর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেই রোদের মধ্যেই সামান্য কিছু তাঁবুটা নিয়ে এই জেলখানা স্থাপন করা হয়েছিল। ভিতরে কোনো ফ্যান বা অন্য কোনো ব্যবস্থা ছিল না, তাই তীব্র রোদের মধ্যে এখানে থাকা কয়েদিরা পানি তৃষ্ণায় হাহাকার করত। ট্যান্ট সিটিতে এই জেলটি শুরু হওয়ার সময় 700 কয়েদির জন্য এই জেলটি তৈরি করা হয়েছিল, কিন্তু এরপর এখানে কয়েদির সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে 1700 কয়েদি এখানে রয়েছে। জানলে অবাক হবেন, দিনে একটি নির্দিষ্ট সময় এই কয়েদিদেরকে এই তাঁবুর নিচ থেকে বের করে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। এমন অবস্থায় অনেকেই হিট স্ট্রোক করে মারাও যায়। যারা বেঁচে থাকে তাদেরকে এভাবে প্রতিনিয়ত শাস্তি দেওয়া হয়। আলকাট্রা প্রিজন। আলকাট্রাস দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেলখানার মধ্যে অন্যতম। এই জেলখানা তৈরি করা হয়েছে সমুদ্রের মাঝ স্থানে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সমুদ্রে যখন বিশাল আকারের ঝড়, তুফান কিংবা বন্যা হয় তখন এখানকার কয়েদিরা প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করে। কেননা এমনও শোনা গিয়েছে যে সমুদ্রে যখন বিশাল আকারের ঝড় উঠে তখন এই জেলখানার বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়, আর সেই কক্ষে থাকা কয়েদিরা পানিতে ডুবেই মারা যায়। যখন ঝড়ের পরিমাণ বেড়ে যায় তখন এখানে পাহারা দেওয়া যে পুলিশরা থাকে তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু কয়েদিদেরকে এখানেই আটকে রাখা হয়। যাদের ভাগ্য ভালো থাকে তারা ঝড়ে বেঁচে যায়, আর নয়তো তারা এখানে মারা যায়। লা সাবনিতা প্রিজন। এটা ভেনেজুয়েলার সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্যতম জেলখানার মধ্যে অন্যতম। 2010 সালে 700 কয়েদি রাখার জন্য এটিকে তৈরি করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখানে কয়েদির সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে 3700 জন কয়েদি এই জেলখানায় রাখা হয়েছে। বুঝতেই পারছেন মাত্র 700 জন কয়েদির মধ্যে 3700 জন মানুষ থাকা কতটা কষ্টকর। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো এখানে মহিলা কয়েদিও রয়েছে, কেউ বিবাহিত কেউ অবিবাহিত, তবে সবাইকেই আলাদা কক্ষে রাখা হয় এবং সেই কক্ষ দেখাশোনা করে কিছু পুলিশ অফিসার। এমনটাও শোনা যায় যে এই সমস্ত মহিলা কয়েদিদেরকে এখানকার পুলিশ অফিসাররা দিনে 3 থেকে 4 বার ধর্ষণ করে। বন্ধুরা, এর মধ্যে কোন জেলটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ধন্যবাদ।